আসসালামু আলাইকুম। শ্যাওলা সুতারকান্দি টিভির সংবাদে সবাইকে জানাচ্ছি স্বাগত। বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের চরিয়া গ্রামে কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন করায় নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে চরিয়া গ্রামের রাস্তা সহ স্কুল, মসজিদ ও কবরস্থান। নদী ভাঙ্গনে কখন জানি তাদের ঘরবাড়ি বিলীন হয়ে যায়, সেই চিন্তায় রাতে ঘুম নেই তাদের। তারই ধারাবাহিকতায় কুশিয়ারা নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় নদী ভাঙ্গনে রাস্তাঘাট ভেঙে যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে চরিয়া গ্রামের সর্বস্তরের জনগণ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে। প্রিয় বিয়ানীবাজারবাসী, দ্রুতগতির প্রতিশ্রুতিশীল ইন্টারনেট সংযোগ বিটিআরসি অনুমোদিত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার alvi.net এখন আপনার এলাকায়। 28 মে দুপুর 2 ঘটিকার সময় বিয়ানীবাজারের দক্ষিণ চরিয়ায় দুবাগ ইউনিয়নের অন্তর্গত কুশিয়ারা নদীর পশ্চিম পার চরিয়া মৌজার ভাঙ্গন কবলিত ঝুঁকিপূর্ণ অংশ হতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার দাবিতে প্রতিবাদী মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করে চরিয়া এলাকার সর্বস্তরের জনগণ। এলাকাবাসী সহ সকলের দাবি যে যত দ্রুত সম্ভব এই বালু উত্তোলন বন্ধ করা হোক এবং এমন পরিস্থিতিতে আইনের দৃষ্টি আকর্ষণ যেন হয়। এখানে উপারের অনেক জমিন, অথচ একটা মসজিদ ভাঙ্গিয়া গেছে। পশ্চিম পাড়ের সরিয়া গ্রামের স্কুল, মসজিদ, পোস্ট অফিস, কয়েকটা জিনিস এই বালু উঠার কারণে ভাঙ্গিয়া নদীতে গেছে। বুঝছেন, আমি বয়স আমার বর্তমানে 79। আমি দেখি আইয়া দীর্ঘদিন থেকে এই নদী ভাঙ্গনের অবস্থা। নদী ভাঙ্গন হইতে আমরা 2টা মজার মানে গুরুস্থান গেছে, দেখার কবরিস্তান হয়, কবরিস্তান গেছে ভাঙ্গিয়া, 3টা মসজিদ ভাঙ্গিয়া গেছে। এখনও যদি আপনারা চাইন আমি নকশাত দেখাইতে পারবো যে কতটুকু জায়গা ভাঙ্গিয়া নিয়েছি আমরা। আর পোস্ট অফিস গেছে 2বার ভাঙ্গিয়া, অস্তিত্বহীন তো আমরা। এখন যত সামান থাকো কিন্তু একটা বাড়ি বানানি কত কঠিন, সেই জিনিস আপনারা পাল্টা করে বুঝবা। কিন্তু এই যে নদী খনন না, নদীতে এই বালি তুলাতে তারা চেষ্টা করে, এরা গেছে কোনো বাস বিচার নাই, যেন বালি আছে অন্তে কিছুতে। অবস্থার উপরে আমরা সব সময় মানববন্ধন চেষ্টা লইতাম চাই, কিন্তু প্রচার সারি আমরা হইলাম গরিব মানুষ দেখার কারণে আইনেও আমরা যেমন কি বেড়া চোখে দেখে তারা যে জায়গার জন্য লিজ আনছে, লিজও তারারে আমরা বারবার অনুরোধ করি আর লিজও যাও, আমরা রে বাঁচাও। কিন্তু রাত হইয়ালেও তোলার আইয়ানো লাগে, দিন মানুষটা হইনা। এই ঐতিহ্যবাহী চরিয়া গ্রামের মসজিদটা আমি ছোটবেলা দেখেছি, অনেক দূরে ছিল। পরপর মুরব্বীরা 4বার মসজিদ নির্মাণ করেছেন, নদী ভাঙ্গিয়ে নিয়ে যায়। নদী পাড়ের মানুষ আসলে হতবাগা, সকালে ঘুমায় বাড়িতে, রাত্রে হয়তো তার বাড়ি থাকবে না। এইভাবে 94 ইংরেজি আমি মেম্বারে আসি। আমার আমলো এই যে নদী, এই নদীয়ে 4টা মসজিদ, 2টা পোস্ট অফিস, এরপর 2টা স্কুল, গুরুস্থান, এরপরে ক্ষেতর জমি। আমরা আমি ছোট থাকতে যে স্কুলে পড়েছি, মাটির স্কুল আসছিল আমরা মসজিদটা, তা বহুত দূর হয়েছে। এগুলা আমারও 56 ইংরেজির রেকর্ড যে আমরা গ্রামের আছি, এই গ্রামের রেকর্ডটা দেখলে এগুলাও বুঝতে পারবা যে গান হয়ে গেছে। অফারও একবারে দায়িকর লোকে আসেন গান, এগুলা আইছে বৌদ্ধর মাত্রা। দয়া করি আমি প্রশাসনের কাছে ও কথাটা হইতাম চাই, দয়া করি আমরা বুঝতে হোক, আমরা বাড়ি ঘর রাস্তাঘাট সব বিলীন হইয়া যায়। মানুষে বড় দান এখন কাটেন, আর আমরা আগল মাস বড় দান কাটি, পানি লাগাইয়া খেত হইতে আসছে না। আমরা বন্ধ এমন অবস্থার পরিস্থিতি চলেন, কিন্তু মাথিলে হুমকি, প্রাণ হুমকি, মামলার হুমকি, বিয়ানীবাজার যাইবা নানি, রাস্তা টুকরা নানি,
দুবাই বাজার আইবেন নানি এই দুবাই বাজার আমার চরিয়া মৌজার জায়গা এখন চরিয়া মৌজার নামে রাস্তাটা রইয়া গেছে ওরা যা সেল ডাটা নানানটা নিয়ে আক্রমণ করে আমরা অত দুর্ভাগ্যতার মধ্যে পড়ছি ফসলীয় আমি সব বাংলা বিলীন করিয়া এই বালি উত্তোলনের কারণে নষ্ট হয়েছে। এরপরে আমরা একটা